তার লাভ হয়। বক্তার প্রশংসা করলে বক্তার দাওয়াত বাড়ে, আল্লাহর প্রশংসা করলে আল্লাহর কি লাভ হয়? লাভ আছে? লাভ কার হয়? বান্দার। আমার আর আপনার লাভ। ভাইরা আমার সময় যেহেতু কম, আগেই বলছি, আর আসলে অল্প সময় সমস্যা না। আল্লাহর নবীর কাছে একজন গ্রাম্য সাহাবী এসে বললেন, এ রাসূলুল্লাহ, আমি তো গ্রাম্য মানুষ, আমার লম্বা চড়া ওয়াজ আমার মন থাকে না, আপনি আমাকে একটা সংক্ষিপ্ত ওয়াজ শোনান। আমাকে এমন একটা ওয়াজ শোনাবেন যে ওয়াজটা যেন ছোট হয়, আর এমন ওয়াজ হওয়া লাগবে যেন ওই ওয়াজ শোনার পরে আর মৃত্যু পর্যন্ত আমার যেন কোনোদিন আর ওয়াজ শোনার দরকার না হয়। 3 নাম্বার হলো এমন একটা ওয়াজ শোনাবেন যেই ওয়াজের উপরে আমল করলে যেন আমি মরতে দেরি হবে কিন্তু জান্নাত পেতে যেন দেরি না হয়, এই রকম একটা ওয়াজ আপনি আমাকে শোনান। এই ওয়াজ নবীজি তাকে যে ওয়াজ করলেন, আমার যেহেতু সময় কম, ওই ওয়াজটা আমারও এখন বলা দরকার। আসলে ওয়াজ বেশি শোনার ভিতর লাভ আছে কোনো? যত অল্প হোক, কিন্তু একটু মনোযোগ দিয়ে যদি শোনেন তাহলে ওই ওয়াজটা আমার আপনার জীবন পরিবর্তন করে দিবে। আর মনোযোগ না দিয়ে আপনি সারা রাত ওয়াজ শুনে লাভ আছে? অনেক এলাকা আছে সারা রাত ওয়াজ হয়, কিন্তু কি ওয়াজ হলো এটাই বলতে পারে না। কোন বক্তা কি ওয়াজ করলো বলতে পারে না। একটা উদাহরণ দিলে বুঝবেন, আমি সব জায়গায় দিই, আজকে একটু দিই। যে এক হুজুরকে এক লোক দাওয়াত করছে, তো হুজুরের একটা নিয়ম হলো যে বাড়িতেই দাওয়াত করে ওই বাড়িতে গিয়া আগে খোঁজ খবর নেয় নামাজ ঠিকঠাক মতন পড়ে কিনা। যদি নামাজ পড়ে খায়, নামাজ যদি না পড়ে দাওয়াত না খেয়ে উঠে চলে আসে। এখন হুজুর এই বাড়িতে দাওয়াত পাইছে, হুজুর যাওয়ার পরে বলছে, ভাই আমি তো একটা পরীক্ষা নিই, পরীক্ষায় পাশ করলে দাওয়াত খাই, ফেল করলে কিন্তু খাই না, তো আপনাকে এই পরীক্ষায় আমার কাছে আপনাকেও দেওয়া লাগবে এই পরীক্ষায়। তো বলছে, আচ্ছা হুজুর অসুবিধা নেই, কি পরীক্ষা বলেন। তখন হুজুর বলছে, এই ভাই আপনি কি নামাজ পড়েন? তখন ও বলছে যে হ্যাঁ হুজুর নামাজ তো পড়ি। তো আচ্ছা নামাজ পড়লে ভালো কথা, আপনি বলেন তো ভাই ফজরের নামাজ কয় রাকাত? আপনাদের এই গাজীপুরে এই উত্তর মৌসাকে আপনারা ফজরের নামাজ কয় রাকাত পড়েন? 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। ও তো আসলেই পড়ে না, শীতকাল আরো পুরুষ জুবান নামাজ পড়ে, ইয়ার মাঠের নামাজগুলো পড়ে। ও চিন্তা করছে কয় রাকাত যে নামাজ কেমনে বলি। হুজুরকে বলছে, হুজুর আপনি বসেন, আমি খাবার নিয়ে এসে আপনাকে বলতেছি। ঘরের ভিতরে ঢুকে বউকে বলছে, এই হুজুর তো একটা প্রশ্ন করে আমাকে বেকায়দায় ফেলে দিছে, আচ্ছা বলো তো ফজরের নামাজ কয় রাকাত? তো বলছে জানো না? বলেন না তা তো জানি না কয় রাকাত যে হয়। বউ বলছে যে আমি তো আজকেই পড়ছি, ফজরের নামাজ হয় 4 রাকাত, 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। তখন স্বামী বলতেছে, আচ্ছা এখন যদি যাওয়ার পরে হুজুর ফজরের কথা জিজ্ঞাসা না করে জোহরের কথা জিজ্ঞেস করে, তাহলে তো বড় বেকায়দা হবে। বলে হ্যাঁ তা তো হবে, তো জোহরের নামাজ কয় রাকাত পড়ে? তো বলে জোহরের নামাজ তো 10 রাকাত। আচ্ছা আসরের নামাজ কয় রাকাত? বলে 4 রাকাত। এইভাবে 5 ওয়াক্ত নামাজ সুন্নত বেতের ফরজ সহ একসাথে ফজর থেকে এশা পর্যন্ত মুখস্থ করছে। এবার হুজুরের কাছে আসছে, হুজুর বলছে, এ ভাই আপনাকে তো বলছে আগে বলা লাগবে, আচ্ছা আপনি বলেন ফজরের নামাজ কয় রাকাত? ওর তখন ফজরের নামাজ আর জোহরের নামাজ লাগছে পেঁয়াজ। যেই বলছে কয় রাকাত, ও চিন্তা করছে আসলে কয় রাকাত যে শুনলাম। চিন্তা ভাবনা করতে করতে বলছে, হুজুর কম বলে তো লাভ নাই, আসলে ফজরের নামাজ হুজুর 10 রাকাত। কয় রাকাত? 10 রাকাত বলা মাত্রই হুজুরের মেজাজ গরম। কি বললি? ফজরের নামাজ 10 রাকাত হয়? বলছে মনে হয় কম হয়ে গেল। পিছন থেকে কিন্তু বউ 4 আঙ্গুল দিয়ে দেখায় দিচ্ছে 4 রাকাত। কে শুনে কার কথাও বলতেছে, হুজুর আসলে ফজরের নামাজ হলো 20 রাকাত। হুজুর আর দাওয়াত খায়? হুজুর বলল, তোর বাড়ির দাওয়াত বাবা তুই খা, আমার আর খাওয়া হলো না। হুজুর যাওয়ার পরে বিবি বলতেছে, পাগল কথাকার, তোমাকে কয়বার আঙ্গুল দিয়ে দেখালাম 4 আঙ্গুল দিয়ে 4 রাকাত। স্বামী বলতেছে, আমাকে পাগল পাইছো তুমি? 10 রাকাত বললাম হুজুর যে গরম, 20 রাকাতে যে গরম, 4 রাকাত বললে যে আমার কি করতে হুজুর? আসলেই দেখেন এখানে সমস্যা হলো একসাথে সব ওয়াজ শুনে একসাথে সব নামাজ মুখস্থ করে আর একটাও মনে নাই। জোরা বলেন কথা ঠিক কিনা? এজন্য আমরা সারা রাত 2টা 4টা পর্যন্ত ওয়াজ শুনি। যাওয়ার সময় যদি জিজ্ঞেস করি অমুক হুজুর কি ওয়াজ করলো, এ কি যে করলো, ভাই আমি তো বাদাম খাইছি, আমার তো মনে নাই। তো এই বাদাম খাওয়া ওয়াজ শুনে কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনলেও কোনো লাভ হবে না। জোরা বলেন কথা ঠিক কিনা? তো এই সাহাবী বললেন, হুজুর আপনি আমাকে একটু সংক্ষিপ্ত ওয়াজ শোনেন।
আল্লাহর নবী বললেন, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। নবীজি বললেন, তুমি এই কথা বলো, আমি এক আল্লাহর উপরে ঈমান আনলাম, অতঃপর এই কথার উপর তুমি মৃত্যু পর্যন্ত অবিচল থাকো। আমরা অনেকে কিন্তু মুখে ঈমান নিয়ে আসি না? আমাদের এলাকায় অনেক হিন্দুরাও মুখে কালেমা পড়ে, আছে না নাই? আসলে কি শুধু মুখ দিয়ে দাবি করলে মানুষ ইমানদার হয় বলে না? তিনটা জিনিস মেনে যদি কেউ ঈমান আনে ওই লোকটা হয় ঈমানদার। এক নাম্বার হলো ইকরার বিল লিসান, জবান দ্বারা স্বীকার করা লাগবে। তাসদিক বিল জিনান, অন্তর দ্বারা বিশ্বাস করা লাগবে। আমল বিল আরকান, কাজের মাধ্যমে প্রমাণ করা লাগবে আমি ঈমানদার, তাহলে হবে ঈমানদার। কিন্তু আজকে আমরা মুখে বলি, অনেকে তো এমনও আছে যারা নামাজ পড়ে না, কিন্তু গলা উঁচু করে বলে নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। কিছু আছে না নাই? যারা নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, এরা এই কথা বলার সাহস পায় না, আরো শুধু জুমার নামাজ পড়ে বড় ঈমানদার হয়েছে। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমি আর আপনি যদি ঈমান নিয়ে চলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, আমি যে আয়াত পড়েছি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান এবং নেক আমল নিয়ে যারা কবরে আসতে পারবে, আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাতের সবচাইতে দামি জান্নাত হলো জান্নাতুল, আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিব। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই দুনিয়া থেকে যাওয়ার সময় দুইটা জিনিস না শুধু কবরে যাবেন। কয়টা জিনিস? এক নাম্বার ঈমান, দুই নাম্বার আমল। এই দুইটা জিনিস নিয়ে যারা কবরে গেল তারাই সফল হলো। এই দুনিয়াতে আমরা সফল বলতে কি বুঝি জানেন? আমরা মনে করি অমুকের দুইটা গার্মেন্টস, ওই লোকটা সফল, তাই মনে করি না? অমুকের মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম, অমুক মনে হয় সফল। অমুক এমপি হয়ে গেল, ও মনে হয় সফল হলো। আসলে সফলকে, এই যে আপনারা এখানে অনেক গার্মেন্টসের শ্রমিকরা আছেন, আপনারা দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করতেছেন সফল হওয়ার জন্য, তাই কি না জোরে বলেন? 7 দিন রাত, 7 দিন নাইট, 7 দিন দিন, এইভাবে আপনারা পরিশ্রম করতেছেন দিনের পরে দিন, মা বাবা এলাকায় রেখে এসে পরিশ্রম করতেছেন একটু সফল হওয়ার জন্য। হন, অসুবিধা নাই। কিন্তু আসল সফল কি দুনিয়াতে হওয়া সম্ভব বলেন তো? আসলে সফল কারা? এটা মুফাসসিরিনে কেরাম জবাব দিয়েছেন, সফল হওয়ার জন্য 3টা জিনিস লাগবে। যারা বলেন কয়টা? 3টা। এই 3টা যদি কারো ভিতরে পাওয়া যায় তাহলে ওই লোকটা সফল। এক নাম্বার মুফাসসিরিনে কেরাম বলেন, সফল হলো ওই লোক যার কোনো টেনশন নাই। যেই লোকটার কোনো টেনশন নাই, ওই লোকটা হলো 1 নম্বর সফল। আচ্ছা, এখানে আপনারা কে কে আছেন একটু হাত তোলেন তো। হুজুর, আমাদের কোনো টেনশন নাই। টেনশন ছাড়া থাকলে হাত তোলেন, আপনার কপালের সঙ্গে আমার কপাল মিলে যাব আমি। নবী থেকে নিয়ে উম্মত পর্যন্ত সকলেরই টেনশন ছিল। প্রধানমন্ত্রী থেকে নিয়ে চৌকিদার পর্যন্ত বলেন তো সকলের টেনশন আছে না নাই? নবীজির মাথার 20টা চুল মুবারক পাকা দেখে হযরত আবু বকর ডাকদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নবী, আপনি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ আপনাকে দিল, আপনার মাথার চুল পাকা, আপনারও কি টেনশন হয়? নবীজি বললেন, আবু বকর, টেনশন হয় না মানে? এই কোরআনের মধ্যে একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা হুদ। কোন সূরা? 12 নম্বর পারার সূরা হুদ তেলাওয়াত করার পর, ওই তেলাওয়াত করার পরে আমার টেনশনে মাথার 20টা চুল মোবারক পেকে গেছে। তাহলে নবীদেরও টেনশন আছে, সাহাবীদেরও টেনশন আছে, আল্লাহওয়ালাদেরও টেনশন আছে। আমি একজন বিখ্যাত একজন আল্লাহওয়ালার কথা আপনাদেরকে বললে আপনাদের বুঝতে সহজ হবে। অনেকে হয়তো বা সাহস করে হাত তুলতে পারেন নাই। হয়তো অনেকে আছে, হুজুর আমার তো টেনশন নাই। আমি এই ওয়াজটা শোনালে 5 মিনিট শোনালে আপনি দেখবেন যে আপনার টেনশন আসলে আছে না নাই। একটু টেনশন গুলো একটু আমি উপরে উঠে দিই। হাসান বসরি তো নাম শুনছেন? আল্লাহওয়ালা একজন হাসান বসরি, যিনি
সম্ভবত তাবি ছিলেন। হাসান বসরি একদিন রাবেয়া বসরি তার ছাত্রীকে প্রস্তাব দিয়ে বলল, রাবেয়া আমি তোমাকে বিয়ে করতে চাই। রাবেয়া বসরি বললেন, হুজুর আমি আপনাকে বিয়ে করে আনন্দ করব কোন সময়? আমার মাথার মধ্যে 4টা এমন টেনশন আছে, এই টেনশনগুলো শুরু হলে আমি রাবেয়া ঘুমাইতে পারি না, এই টেনশন শুরু হলে আমি রাবেয়া খাইতে পারি না, আমি রাবেয়া ঠিক মতো নিজেকে কন্ট্রোল করতে পারি না। এই টেনশনগুলো আমার মাথার মধ্যে এমনভাবে পীড়া দেয়, এই টেনশনগুলো যদি আপনি আমার মাথা থেকে দূর করে দিতে পারেন তাহলে আপনাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নাই। হাসান বসরি বললেন, রাবেয়া বলো তোমার কি এমন টেনশন আছে যে টেনশনের কারণে তুমি ঘুমাইতে পারো না, যে টেনশনের কারণে বিয়ে করতে পর্যন্ত রাজি না, কি টেনশন বলো? এমন সময় রাবেয়া বসরি ডাকদা বললেন, হুজুর 1 নাম্বার টেনশন হলো এই দুনিয়া থেকে আমি যখন বিদায় নেব, বিদায়ের সময় আমি ঈমান নিয়ে কবরে যাইতে পারবো কি পারবো না। এই কথা যখন আমার মনে হয় আমি রাবেয়া ঘুমাইতে পারি না। আমি ঈমান নিয়ে মরবো না, ঈমান ছাড়াই আমি মরবো। ঈমান নিয়ে গেলে জান্নাতে যাব, ঈমান ছাড়া গেলে তো জাহান্নামে যাব। এই টেনশন হলে আমি রাবেয়া ঘুমাইতে পারি না। আপনি কি আমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবেন, রাবেয়া তোমার কোনো টেনশন করা লাগবে না, আমি হাসান বসরি গ্যারান্টি দিলাম তুমি ঈমান নিয়ে কবরে যেতে পারবা? এই টেনশন কি আপনি আমার দূর করে দিতে পারবেন? হাসান বসরি বললেন, রাবেয়া তুমি এমন একটা টেনশনের কথা মনে করে দিলা, এই কথা আমার মনে হলে আমি হাসান বসরি নিজেই তো কন্ট্রোল থাকতে পারি না। তোমার গ্যারান্টি কেমনে দিব? আমারই তো কি নাই, আমারই গ্যারান্টি নাই, তোমার কি গ্যারান্টি দিব আমি? হাসান বসরিকে বলল, হুজুর 4টা টেনশনের একটা টেনশন ছিল ঈমান নিয়ে মরতে পারবো কিনা, গ্যারান্টি দিতে পারলেন না। আমার 2 নাম্বার টেনশন হলো আমাকে যখন কবরের মধ্যে রাখা হবে, কবরের মধ্যে বলেন তো কোনো পরিচয় চলে? কোন নেতা নেত্রী পরিচয় আছে নাকি? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। যারা বলেন ঠিক কিনা? 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে, 90 দিন হাড়গুলি সব, 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। যারা বলেন ঠিক কিনা? কবর কি দিয়ে সাজাবেন? অনেকে আছে কবর উপরে ফুলের বাগান বানায়, আছে না? নাই, লাভ নাই। লাভ আছে? দুনিয়ার ফুল আপনি কোটি টাকার ফুল কিনলেও 1 সপ্তাহ পর নষ্ট হবে, না হয় 1 বছরই পর্যন্ত জীবিত রাখতে পারবেন, এরপরে পচে শেষ। কবরের মধ্যে আমাকে যখন রাখা হবে, আমি রাবেয়া, আমাকে যখন মুনকার নাকির 3টা প্রশ্ন করবেন, মান রব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মা দীনুকা, তোমার আল্লাহকে, তোমার নবীকে, তোমার ধর্ম কি? এই টেনশন হলে আমি রাবেয়া চিন্তা করি এই সঠিক এই 3টা প্রশ্নের জবাব কি আমি দিতে পারবো? এই 3টা প্রশ্নের সঠিক জবাব দিতে পারবো, এই গ্যারান্টি যদি আপনি আমাকে দিতে পারেন তাহলে আপনাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নাই। হাসান বসরি বললেন, রাবেয়া এমন একটা টেনশনের কথা তুমি শোনাইলা, এই কথা মনে হলে আমি হাসান বসরি নিজেই তো নিজেকে সামলায় রাখতে পারি না, ঘুমাইতে পারি না। তাহলে 4টা টেনশনের মধ্যে 2টাই ফেল, তাই কি না? আর কয়টা আছে? 3 নম্বরের টেনশন হলো, হুজুর
আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে দুনিয়ার সমস্ত মানুষকে দুই দলে ভাগ করবেন। যারা বলেন কয় দল? একটা আওয়ামী লীগ আর একটা বিএনপি নাকি? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ওয়াহাবি, সুন্নি, খারেজি যা আছে এগুলো কোনো দল থাকবে না। হাশরের ময়দানে দল হবে দুইটা। ওই দুই দলের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ফারিকুন ফিল জান্নাহ ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহু আকবার জোরে বলেন। একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী। আমি রাবেয়া কি জান্নাতীদের দলে থাকবো না জাহান্নামীদের দলে থাকবো? এই কথা মনে হলে আমি রাবেয়া ঘুমাইতে পারি না। বিয়ে করে কেমনে আনন্দ করব আমি জান্নাতীদের দলে থাকবো হুজুর, এই গ্যারান্টি কি আপনি আমাকে দিতে পারবেন? এটা কি সম্ভব? হাসান বসরি বললেন, রাবেয়া আমি তোমাকে কেমনে গ্যারান্টি দেব? আমি কোন দলে থাকবো এটা তো আমার নিজেরই গ্যারান্টি নাই। রাবেয়া বসরি বললেন, হুজুর আপনি 4টার মধ্যে 3টা ফেল, আর একটার যদি আপনি সঠিক জবাব দিতে পারেন আপনাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নাই। 4 নাম্বার টেনশন হলো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের উপর একটা ব্রিজ বানিয়েছেন। ব্রিজটার নাম কি জোরে বলেন? যে ফুলসিরাত আপনাদের এই করাবারের ফ্লাইওভারের মতন মোটা হবে নাকি? ফুলসিরাত এত চিকন হবে, চুলের চাইতেও চিকন হবে, খুরের চাইতেও ধারালো হবে, আমাবস্যার রাতের চাইতেও অন্ধকার হবে। আমার যখন মনে হয় ওই ফুলসিরাত আমি পার হয়ে জান্নাতে যাইতে পারবো কি পারবো না, এই কথা মনে হলে আমি রাবেয়া ঘুমাইতে পারি না, আমি রাবেয়া খাইতে পারি না, আমি রাবেয়া বড়ই টেনশনে পড়ে যাই। হুজুর আপনি আমাকে গ্যারান্টি দিতে পারবেন? রাবেয়া টেনশন নাই, ফুলসিরাতের দায়িত্ব আমি নিলাম, তোমাকে ফুলসিরাত পার করাইয়া দেব। হাসান বসরি না হয়ে যদি খালি বাংলাদেশের পীর হতো, কোন দেশে? এদের কাছে ফুলসিরাত পার হওয়া ব্যাপার। এরা মনে হয় সকালে একবার যায়, বিকেলে আরেকবার যায়। যারা বলেন কথা ঠিক না? হাই রে বাংলাদেশের বাবা বারে, নেংটা বাবা, কত বাবা আমাদের বগুড়াতে যে আরো বাবা। হ্যাঁ, বাবার অভাব নাই। একটা কথা মনে রাখেন, মুসলমানের এক শ্রেণী জাহান্নামে যাবে এদের বাপের সংখ্যা বেশি হওয়ার কারণে। কিসের সংখ্যা? শালি বাবা, খেতা বাবা, কম্বল বাবা। হ্যাঁ, গোসল না করতে না করতে মাথার চুল একদম মনে হচ্ছে খেজুরের পুরাতন গাছের মতো হয়ে গেছে। উকন প্রমোশন পায়া সার পোকা হয়ে গেছে। এর নাম দিছে জট বাবা। কি বাবা? সম্মানিত ভাইরা আমার, হাসান বসরি বললেন, রাবে আমি তোমাকে গ্যারান্টি দিতে পারবো না, আমি তোমাকে কোনো গ্যারান্টি দিতে পারবো না। এই কথা শোনার পর রাবেয়া বলল, হুজুর এত টেনশন নিয়ে আমি আপনাকে বিয়ে করতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। হাসান বসরি বললেন, রাবেয়া তুমি এমন একটা ওয়াজ আমাকে শুনেছো, আমারই বিয়ে করার স্বাদ মিটে গেছে আমার। তাহলে বোঝা গেল হাসান বসরির যদি টেনশন হয়, আমার আপনার টেনশন আছে না নাই? টেনশন থাকলে ভাই লোকটা সফল হতে পারে না। 2 নাম্বার যেটা লাগবে, সফল হওয়ার জন্য ভিতরে কোনো ভয় থাকা যাবে না। ভিতরে কি থাকা যাবে না ভাই? আচ্ছা বলেন তো, ভয় সকলের অন্তরে আছে না নাই? ওবায়দুল কাদেরের মতো মানুষ যাই স্টেজে উঠতে 3 জন মিলে আলোক করে তোলা লাগে, ও পর্যন্ত মাইক ধরলে পরে কয় খেলা হবে। জনগণ যখন ময়দানে নামলো, ওবায়দুল কাদের আর দেশেই নাই। যারা বলেন কথা ঠিক কিনা? এরা যে কোন দেশে খেলবার গেল। সম্মানিত ভাইরা আমার, তাহলে ভিতরে ভয় থাকলে কি সফল হওয়া যায়? 3 নাম্বার, এই দুনিয়াতে সফল আপনি আসলেই হইতে পারবেন না, আল্লাহও জানে। 3 নাম্বার সফল হওয়ার জন্য শর্ত হলো, এটাই আমার শেষ ওয়াজ। 3 নাম্বার শর্ত হলো আপনার মন যা চায় আপনি দুনিয়াতে তাই করতে পারবেন। 1 নাম্বার মন চায়, কি মন চায়? কেউ বুড়ো হবার চায় না। কেউ বুড়ো হবার চায়? সবাই যৌবনকাল ধরে রাখতে চায়। আচ্ছা বলেন তো, যারা দাড়ি রাখে না এরা কি জন্য রাখে না? একটা মাত্র কারণ, যেন বুড়ো বুড়ো না লাগে। যারা বলেন কথা ঠিক না? তাহলে এইটার কারণে বুড়া মানে, আচ্ছা আপনারা বলেন তো, কেউ যদি দাড়ি না রাখে বয়স আর হয় না?
বয়স বাড়ে না কমে? দাড়ি না রাখলেও সময় মতো কিন্তু বৃদ্ধ হওয়াই লাগে। জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে এই দুনিয়াতে মন চায় বৃদ্ধ হতে, মন চায় না কিন্তু বৃদ্ধ হওয়া লাগে। 2 নাম্বার, এই দুনিয়ার মধ্যে আমরা কেউ সহজে মরতে চাই না। কেউ চাই? আমরা কেউ মরবার চাই? দুনিয়ার গরিব মানুষও বেঁচে থাকবার চাই, ধনীরা তো চাই। বাংলাদেশে চিকিৎসা না হলে সিঙ্গাপুর যাব, তারপরও বেঁচে থাকাই লাগবে। কিন্তু বলেন তো, সময় হলে মৌত হয় কিনা? সময় হলে হবে। আপনি যতই মরতে চান আর না চান, ইচ্ছা করে তো কেউ চাই না। 1 মিনিট বললে বুঝতে সুবিধা হবে। এক মহিলার স্বামী প্যারালাইসিসের রোগী। স্বামীকে এই সকালবেলা ঘর থেকে বের করে সন্ধ্যাবেলায় ঘরের ভিতরে উঠায়। সন্ধ্যার সময় স্বামী বলতেছে ঠান্ডা লাগতেছে, ঘরে উঠায় দাও। 2টা ছোট ছোট বাচ্চা, এক বাচ্চা বলতেছে তাড়াতাড়ি পাও পরিষ্কার করে দাও। আরেক বাচ্চা এসে বলতেছে আমি কাপড় নষ্ট করছি, পরিষ্কার করে দাও। আরেক দিক থেকে মুরগি এসে কক কক, আরেক দিক থেকে হাঁস, আরেক দিক থেকে ছাগল, আরেক দিক থেকে গরু। সব একসঙ্গে এমন ভাবে লাগছে, মহিলা একা মানুষ চিন্তা করতেছে আমি এখন যাব কোন দিকে। মহিলা তখন অতিষ্ঠ হয়ে বলতেছে দুনিয়াতে আজরাইল এত মানুষের চোখে পড়ে, আমাকে দেখে না? এই দুনিয়া আমার তিতা হয়ে গেছে, আর থাকতে মন চায় না আমার, আর এই দুনিয়া ভালো লাগে না। এই কথা বলে রাতের বেলায় যে ঘরে ঘুমায়, ওই ঘরের ভিতরে পাশে একটা বলদ গরু বাঁধে রাখে। কি গরু? এই বলদ গরু কেমনে কেমনে দড়ি ছিঁড়া যে পাতিলের ভিতরে ভুসি থাকে, ওই পাতিলের ভিতরে মাথা ঢুকায় দিছে। ভুসি নাই কিন্তু মাথার সঙ্গে পাতিল গেছে আটকে। অন্ধকারের ভিতর খালি গরু ঘুরতেছে। মহিলা ঘুম থেকে উঠে তাকায় দেখে অন্ধকার তো আগা পাছা সব সমান। চিন্তা করছে ওই যে আজরাইলের কথা বলছিলাম, ও ঢুকলো নাকি আবার। তখন বলতেছে আজরাইল, রুগী চিনতে ভুল করো না, পার্শ্বের রুমে প্যারালাইসিসের রুগী কিন্তু শুয়ে আছে। তাহলে বোঝা গেল দুনিয়াত কেউ মরতে চায় না। জোরে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আচ্ছা বলেন তো মরণ সময় হলে হয় কিনা? বেগম খালেদা জিয়াও মারা গেলেন, দোয়া করে আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এ মানুষ, এই যে তোমাদের যত চাহিদা, তোমাদের যে টেনশন, তোমাদের যে ভয়, এগুলো দুনিয়াতে যতই টাকা কামাও এগুলো থাকবেই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তখন যখন তোমাকে জান্নাতের মধ্যে দিব, উদখুলুল জান্নাতা লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। যেদিন আমি বলবো আসো আমার জান্নাতের মধ্যে ঢুকো, জান্নাতের মধ্যে যখন আপনি প্রবেশ করবেন, জান্নাতে প্রবেশ করার পর থেকে আর কোনো টেনশন আর ভয় নাই। এরপরে জান্নাতে প্রবেশ করবেন, বলেন তো আর বুড়ো হওয়ার ভয় আছে? বুড়ো মানুষ জান্নাতে তো যাবেই না। বুড়ো মানুষ জান্নাতে ঢুকবে না, নহরে নামবে, যুবক হয়ে যাবে, জান্নাতে ঢুকবে, জীবন যুবক থাকবে। আল্লাহু আকবার বলেন। এরপরে দুনিয়ার মধ্যে যতই বাঁচতে চান মরেই যাবেন, কিন্তু যখন জান্নাতে ঢুকবেন, বলেন তো আর কি মরার ভয় আছে? এই জান্নাতে কারা কারা যেতে চান একটু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম। লিল্লাহি তাকবীর। হাত নামান। ভাইরা আমার, আজকের এই মাদ্রাসার, আমি এই এলাকায় কোনোদিন আসি নাই, কিন্তু মাদ্রাসায় প্রবেশ করার পরে মাদ্রাসার গেট থেকেই যে সুন্দর, এই মাদ্রাসার কিছু বাচ্চারা জানাজার নামাজ পড়াইলো, দেখছেন তো চিত্র। আমি ইউসুফ ভাইকেও কোনোদিন দেখি নাই, আমাদের মাদ্রাসায় গিয়েছিল হুজুরের মাদ্রাসায়, কিন্তু ওই দিন আমার কাজ থাকার কারণে বগুড়ায় ছিলাম, দেখা করতে পারি নাই। এই মাদ্রাসাটা দেখার পরে এত এত ভালো লাগছে। অনেক এলাকায় যায়, কিন্তু এত সুন্দর মাদ্রাসা, পরিবেশ বলেন, শিক্ষক বলেন, ছাত্র বলেন, এত সুন্দর পড়ালেখা পরিবেশ সব কিছুতেই 1 নম্বরে আছে আমি মনে করি। জোরে বলেন কথা ঠিক কিনা? এই মাদ্রাসার জন্য আমি আপনাদের কাছে আমার ইউসুফ ভাই কালেকশন